চোখে চোখে চক্ষু যে না হয়। তাছাড়াও কথায় আছে যে মানুষের চোখে সাপের বিষ। এটাও সত্য যে যখন কোনো মানুষ কোনো জিনিসের উপরে কুনজর করে তখন সে জিনিসটার স্বাভাবিক বিকৃতি ঘটে। আর সেজন্যই খাদ্য বস্তু এক স্থান থেকে অনেক স্থানে নেয়ার সময় সেটা ঢেকে নেওয়া হয় যাতে কোনো সমস্যা না হয়, কারণ এতে কুদৃষ্টি বা কুনজরে পরিণত হতে পারে। সাধারণত নারীদের দিকে পুরুষের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতে কি নারীদের দেহের চামড়া ভেদ করে পুরুষের দৃষ্টি তাদের শরীরের বিভিন্ন অঙ্গে প্রবেশ করতে পারে না? এই দৃষ্টিশক্তি কি নারীদের দেহের সৌন্দর্যকে লঙ্ঘন করে তুলতে পারে না? অনেকেই বলতে পারেন নারীদের দিকে দৃষ্টি করলে তাদের সৌন্দর্য নষ্ট হবে কেন? আমরা আমাদের বক্তব্যে অনেক সময় বলে থাকি যে চোখে আল্লাহ পাক এক অসীম ক্ষমতা দিয়েছেন। যেমন রক্ত চোষা প্রাণীর সামনে মানুষ পড়লে সে তাকে তার চোখের দৃষ্টিশক্তি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মানুষের দেহের রক্ত তার দৃষ্টিশক্তির মাধ্যমে শুষে নিতে পারে। এই যদি হয় তাহলে মানুষের চোখের দৃষ্টিতে নারীদের রক্তক্ষতি হয়ে চেহারার লাবণ্য নষ্ট হবে না কেন? আপনারা জানেন কচ্ছপ মাটি খুঁড়ে পুকুরের পাড়ে ডিম পাড়ে। মাটির ভেতরে ডিম রেখে কচ্ছপ পানিতে থাকা অবস্থায় ওই ডিমের দিকে নজর করে দৃষ্টিশক্তির মাধ্যমে মুখ ফাটিয়ে ফেলে। ডিমের বাচ্চা তারপরে বের করে ফেলে। আমরা বলতে চাই সামান্য একটা কচ্ছপের দৃষ্টিতে যদি এত তেজস শক্তি থাকতে পারে এবং সে শক্তি মাটি ভেদ করে তার ডিমকে ফাটিয়ে ফেলতে পারে, তাহলে কি পুরুষের দৃষ্টিশক্তিতে নারীদের চামড়া গোস্ত ভেদ করে তাদের দেহের বিকৃতি ঘটাতে পারে না? নিশ্চয় পারবে। অনেকে মনে করে থাকে যে একজন ব্যক্তি তার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে মুখে স্নো পাউডার, ঠোঁটে লাল রং লাগিয়ে মূর্তির বেশে হাজার হাজার পুরুষের চোখের পাশ দিয়ে ঘুরছে এবং এটা করতেই পারলে সমাজে ভদ্রতা হিসেবে গণ্য হবে। কিন্তু সে ব্যক্তি শুধু তার স্ত্রীকেই নিজের কাছে ভালো লাগলে হবে না, আরও হাজার হাজার দর্শকদের নজরেও ভালো লাগানোর দরকার নাই কি? এমন মতবাদে সে বিশ্বাসী বা এমন ধারণা সে পোষণ করে থাকে। মানুষের নজর কি ক্ষতি করতে পারে? এতক্ষণে এই ভিডিওটি দেখার পরে আপনারা হয়তো সে সম্পর্কে ধারণা করতে পেরেছেন। এবার আমরা বলবো চোখের দৃষ্টিতে শুধু স্বাস্থ্যে বা দেহের ক্ষতি হয় না, সঙ্গে সঙ্গে ইজ্জত সম্মানেরও ক্ষতি হতে পারে। যেমন একটি জিনিস বারবার দেখলে তার ওজন বা সম্মান কিছুটা কমতে থাকে। তদ্রূপ আপনার মেয়েটিকে যদি আশেপাশে ছেলেরা না দেখতো তবে তার সৌন্দর্যের দামও আরও বেড়ে যেত, কমতো না। এখন যদি বারবার রাস্তায় খোলা মুখ দেখিয়ে যাওয়া আসা করে তখন আর ওই পূর্বকার দাম থাকে না। অনেকে বলতে পারে যে চৌধুরী সাহেবের মেয়ে এত, সে তো সর্বদাই তাকে দেখি, হাতের আঙুল কাটো, নাক চ্যাপ্টা, গায়ের রং সরু, হাড় মোটা ইত্যাদি। এই যে দোষগুলি বাইরে আসলো, মানুষে বদনাম করলো বা সমালোচনা করলো, কটূক্তি করলো, এগুলি কিছুই হতো না যদি সর্বদা পর্দার আড়ালে থাকতো। নিম্ন একটি উদাহরণস্বরূপ পেশ করা হলো। অনেক সময় দ্রব্যক্ষেত্রে মুখ বা নজর লাগতে পারে, যেমন কদু, তাতে নজর লাগলে তা বড় হয় না, বাঁকা বা কোঁকড়ানো অবস্থায় থাকে, ফলে ওগুলি না বাজারে বিক্রি হয় না নিজেরা খেতে পারে। সুতরাং সেটাকে কেটে কেটে টুকরো টুকরো করে গরু অথবা মহিষকে খেতে দেওয়া হয়। নজর লাগার কারণে যখন কদু নষ্ট হয় এবং মানুষের সেটা কোনো উপকারেই গ্রহণ করা যায় না, বরং সেটাকে টুকরো টুকরো করে গরুর খাদ্য হিসেবে পরিণত করতে হয়। এবার আমরা বলতে চাই যে সে সমস্ত নারীরা পর্দা বা বোরকা ছাড়া পাগলের মতো পুরুষের চোখের সামনে চলাফেরা করে, তবে কেন তাদের গায়ে নজর লাগবে না? নিশ্চয়ই লাগবে। তাই নজর লাগা কদুর ন্যায় তাদেরকে কেটে কেটে জাহান্নামের খোরাক করে দেয়া হবে কিয়ামতের দিন। আরও একটি উদাহরণ
আমরা পেশ করছি সাগর কলা খোসা আবৃত সহ, অর্থাৎ খোসা সহই বিক্রি হয়। এবার কেউ যদি সমস্ত কলাগুলি ছেলে একটি বড় কুটিরে করে, অর্থাৎ বড় ঝাঁকায় করে বাজারে যায় এবং বলতে থাকে, আপনারা বাড়িতে যে আপনাদের আর কষ্ট করতে হবে না, কষ্ট করে এই কলার ছোলাগুলি খুলতে হবে না, আমরা নিজেরাই এটা খুলে এনেছি বিক্রি করার জন্য, কারণ আমি আর আমার স্ত্রী সমস্ত কলাগুলি কষ্ট করে ছুলে এনেছি আপনাদের জন্য। বলুন তো, দুনিয়ার কোনো জ্ঞানী ব্যক্তি কি ওই ছোলা কলা বাজার থেকে খরিদ করবে? যদি তা না হয়, তাহলে খোলা অবস্থায় পর্দা ছাড়া নারীদের দাম কেন সমাজের দৃষ্টিতে ঘৃণার বস্তু হবে না? বর্তমান যুগের ভদ্র মুসলমানরা অনেক সময় বলে থাকে, নারীরা পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত লাগিয়ে কাজ করবে। নিশ্চয়ই কাজ করতে হবে, কেন বা তারা কাজ করবে না? কোনো ব্যক্তি কাজ ছাড়া নারীদের শুধু বসিয়ে বসিয়ে কেনই বা আরামে তাদের খাওয়াবে? তবে হ্যাঁ, তাদের নির্দিষ্ট কাজ তাদেরকে সেই কাজ করতে দিতে হবে। আমাদের জেনে রাখা দরকার, দাঁত দিয়ে পায়ের কাজ চলে না, আবার পা দিয়ে মাথার কাজ চলে না, মাথা দিয়ে চোখের কাজ চলে না, চোখ দিয়ে কানের কাজ চলে না, কান দিয়ে নাকের কাজ চলে না, পেশাবের স্থান দিয়ে পায়খানা হয় না, আর পায়খানার রাস্তা দিয়ে খাদ্যের কাজ চলে না। রাব্বুল আলামিন এক একটি জিনিসকে ভিন্ন ভিন্ন কাজের উদ্দেশ্যে তৈরি করেছেন। তদ্রূপ নারীও তাদের বিভিন্ন কাজের জন্যই তৈরি করা হয়েছে। যেমন মেয়েদের রান্নাবান্নার কাজ পুরুষেরা পারে না, মেয়েরা থালাবাটি পরিষ্কার করবে, রান্নাবাড়ি করবে, আর ছেলে মেয়েদের দেখাশোনা করবে, তাদের সব কিছুর খেয়াল রাখবে, যত্ন নেবে, স্বামীর খিদমত করবে, স্বামীর সম্পদ পাহারা দিবে, অর্থাৎ বাড়ির ভেতরে যা কিছু আছে সমস্ত কিছুই মেয়েদের কাজ। সুতরাং আসুন আমরা তাদেরকে তাদের কাজে ছেড়ে দেই, তবেই আল্লাহ শান্তি দিবেন আমাদের সমাজে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা জিহাদের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।